দেওয়ারে এসে পানি চালি, খালি পানি দাও না, তারে তার সাথে কিছু নাস্তাও দাও। আর স্বামী বিটা মাঠেতে এসে পানি চালি কয় কল সহি দাও না, খাইয়ে আসতে পারো নাই। দেওয়ারে যদি একটা মোবাইল কিনে দেয়, আজীবন দেওয়ারের সাথে ভিডিও কলে কথা কয়, আর স্বামী বিটা পিঠ পোড়াইলে খরার মধ্যে কামাই করে তার আদ্যপন্ত খরচ বহন করতেছে, তার জীবন, তার জন্য জীবন শেষ করে দিচ্ছে। কোনোদিন যদি একটু বাজারে কমায়, জীবনেও কোনোদিন কিছু দিল না, একই দি খালি কাপড় দেয় নেই, মুখ পোড়ায় বসে রয়েছে, সিমের মধ্যে চিনি দিতে যে নুন দিয়ে তুইছে 1.5 সাল, খেয়ে গালে দিয়ে দেয় যে কি খবর আপা এরম নেন কা চিনি সিমই মনে নাই কি দিতে কি দিছি, কে ঘটনা ঘটছে কে জীবন ঈদ বলে কেন কাপড় দেয়নি, খালি এই ঈদ দেয়নি। ওর বাড়ি এসে জীবনে মহিলাদের সবচাইতে বড় খোটা পুরুষের উপরে কি জানেন? একেবারে 99%, 1% বাদ রাখছি, 99%, 99% মহিলারা স্বামীর সাথে একটু গ্যাঞ্জাম বাদি কয়, আমি বলে তোর ঘর করি। কথা কর না কে এ বিটির আপনাকে বাড়ি আছে না নাই? প্রত্যেক বাড়ির বিটারে কয় আমি বলে তোর ঘর করি। তাহলে উনি ছাড়া আর কোনো কেউ ঘর করতে না, আর বিটিরা রাস্তায় দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। এর নাম তাকফুরনার আশির। স্বামীর সবকিছুর পর সন্তুষ্ট থাকবেন মারা। কি পরিশ্রম করে জানেন? আপনারা রাতের বেলা কম্বলের নিচে বাচ্চা নিয়ে ঘুমাই রয়েছেন, আর পুরুষরা রাতভর ট্রাক চালায় বেড়াচ্ছে, বাস চালায় বেড়াচ্ছে। কি জন্য? কি জন্য? সে এক রাত বাস চালাইলে 2000 টাকা পায়, 2000 টাকা দেশে 10 দিন খাইতে পারে। পরের রাত্রে আবারও ঘুম না যায় বাস চালাচ্ছে। কি জন্য? রাতভর পানির ভিতরে মাছ ধরতেছে, সকালবেলা ঠিকঠিরে কাঁপতেছে, আর বাজারে সেই মাছ বিক্রি করতেছে। বড় বড় মাছ পাইছে, নিজের পরানে খাইতে চাইলেও খায় না, বিক্রি করে টাকা আনে। কার জন্য? পিঠপুরারে খরার ভিতরে চামড়া উঠে যাচ্ছে। সৌদি আরবে যে দেখেন, আমি সচক্ষে দেখে আসি। আরে সৌদি গেলে বস্তা ভরে টাকা না। আমি গেছি উমরায়, কতজন আইসে আমার দেখা করতে এসে কয়, হুজুর যাওয়ার সময় কানে কানে কয় 10টা রিয়াল দেন, যা বাসায় যাওয়ার ভাড়া নাই। পরে যখন চাকরি পাইছে, এই রোদ্রের ভিতরে কামাই করতেছে, টাকা পাঠাইতেছে, অথচ আপনার পরাণ বরে না। জীবনে আমার টাকা দিল না, জীবনে আমার এই দিল না, থাকলো 10 বছর সৌদি আরব, একটু শোনায় নিয়ে দিল না। একতি যাবেন কে? আপনি আরামে ঘুমান, সে রাতভর দৌড়ে বেড়ায়, কষ্ট করে। দেখছেন তো আপনি বাচ্চা তুই 1 মাসও আর এক জায়গায় থাকতে পারেন না, সন্তান তো তারও, সে সন্তান আপনার কাছে রাইখা বছরের পর বছর বিদেশ থাকে, কলজেটা ছিঁড়ে যায়। যাওয়ার সময় বাচ্চারা যখন গলা জড়ায় ধরে কাঁদছে, এই দৃশ্য তার বিদেশে যাওয়ার পরেও মনে থাকে। সেই জায়গা থেকে কান্দে, ভিডিও কলে দেখে আর কান্দে, আসতে পারে না 2 পয়সা কামার জন্য। আর আসার পরে যদি আপনি হাসি মুখে তারে বরণ না করেন, আপনাকে রেখে যাওয়ার পরে যদি আপনি উল্টো পাল্টা করে অ্যাক্সিডেন্ট করিয়া তারে কষ্ট দেন, তাহলে এই কষ্ট জবাব আল্লাহর কাছে দেয়া লাগবে। হুজুর বলেন ওই মহিলা সবচাইতে খারাপ জাহান্নামী। তাকফুরনাল আশির, 1 নম্বরে স্বামীর নাফরমানি করে, স্বামীর নাশুকরি করে। 2 নম্বরে বা তাকসুরনাল লান, এইটার কথা বলবো বলে। তাকসুরনাল লান, মহিলাদের স্বভাব বাচ্চাদেরকে অভিশাপ করে। সবাইরে অভিশাপ, খালি বাচ্চা না, সবাইরে। এমনকি স্বামীর সাথে একটু জ্ঞানজাম পাচ্ছে, স্বামী বাড়িতে বেরোয় যাওয়ার সময়, তুই যেন ফিরিয়ে আসিস নিয়া। তা ও ফিরে না আসতে পারে, তুমি কার পাশ ঘুরিয়ে বেড়াবে না, সেটি হিসেব আছে? ওইটা আশায় ফিরে না আসলে তোমার এই বাড়ি জায়গা দিবে না তার মা বাপ, এই বদ্ধ করে দিলি। ছেলে মেয়ে অন্যায় করছে, তোরা সাপে খাক, বাঘে খাক, তুই বাসের তলে পড়িয়ে মর। মারা কয় কি কয় না। এরপরে রাস্তায় গেছে, ট্রাকের বাড়িতে পড়িয়ে গেছে। এবার আবার আল্লাহরে উল্টো অভিশাপ করে, আল্লাহ তুমি খালি আমার দ্বারে শহীদ হও। আল্লাহ কয় দাঁত ফেলাই দেবানি শয়তান, তুই দিয়ে একটু আগে কলি যে বাসের তলে ফেলাই মারতি, তোর দোয়া কবুল না পারিনি কি আমি? তুই মা নিজেই যখন কইছিস দিছি বেলাইয়ে। তখন সন্তান চলে গেলে এই অভিযোগের দরকার নেই। ওই মহিলার মতো সবরে জামিল এখতিয়ার করেন। আল্লাহকে সামারাত, সামারাত মানে সন্তান কেড়ে নেব, নিয়ে পরীক্ষা নিছে, ধৈর্য ধারণ করছে। আল্লাহ তাআলা পরবর্তীতে এই ছেলেটার পরিবর্তে আর একটা ছেলে দিলি তো ভালো হইতো, কিন্তু ছেলে না দিয়ে দেশে একটা মাইয়ে, দেশে কি মাইয়ে। এখন পায় আল্লাহ ধৈর্য ধারণ করছি, তুমি ছেলের পরিবর্তে একটা ছেলে দিতে, তাও বলে নেই। আলহামদুলিল্লাহ। ছেলে দেয় কে? কথা কন। মেয়ে দেয় কে? আর একবার আপনার সত্যি কথা করছে না মিথ্যে কথা কথা বুঝতে পারতেছি না। আরে ছেলেকে দেয়, মাইয়াকে দেয়? হ্যাঁ, ফালতু কথা। ছেলে দেয় আল্লাহ, মাইয়ে দেয় বৌতি। হ্যাঁ, মাইয়ে বউ, মাইয়া আল্লাহ দিলি পারা তা বৌরে মারো কে? বোর পেটে মাইয়ে অলি পারা বৌরে আতুর ঘরে কেদের বাড়ি শুরু করো কে? তুমি রেখে রাগ করেন না, যারা করে তাদের বলছি।
হ্যাঁ, ছেলে হইলে খুশিতে গরু জবাই দিয়ে খাও, আর মাই হইলে বউরের তালাকের সিগন্যাল দাও। কম্পিউটারে যদি বলে আল্ট্রাসাউন্ডে বলি এবার আপনার একটা মেয়ে বাবু হবে, তারা তো খুব আদরের সাথে ভালোবাসায় কয়। এই জায়গাতে শুরু হয়ে গেছে, আয় তুই খালি ওই আল্ট্রাসাউন্ডেতে 12 আয়, তোরে মাইয়ে বাবু দেখায় চালিয়ে পারে। এই বলে স্ত্রীর পর জুলুম করে। যারা এই স্ত্রীর পেটে কন্যা সন্তান হওয়ার কারণে জুলুম করে, তাদের পর টর্চারিং করে। অনেক শ্বশুররা আছে, অনেক বুড়োরা মুরব্বীরা, যেই বউটার ছেলে আছে মেয়েও আছে, সেই বউটারা মোটামুটি ভালো জানে। যে বউটার খালি গুটি খানিক পাইয়া, সেই বউটার মেয়ে কটারে দাঁড়েও আসতে দেয় না, কাছেই বসতে দেয় না। এই সর 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 সর, আমি ভাটির বাচ্চা দেখতে পারিনি। এই ছাগলের মাইয়ে বাচ্চারে আমাকে ভাটির বাচ্চা দেখতে পারে, বউটারও চোখে দেখতে পারে না। বললাম যে ওই মহিলা ওই মেয়েরে বিয়ে করিস রে, ওর মার 7 মাইয়ে, ওর মাইয়ে ছাড়া হয় নাকি? এই যে টর্চারিং করেন, বুড়ো তবলিগি যাও, সরমুনায় যাও, পীরের মুরিদ জামাত ইসলাম করো, আর কোন পীরের বিশ্বাস আসছো, মসজিদের মুয়াজ্জিন করি, এক করে তোর ঈমানই নষ্ট হয়ে গেছে। আল্লাহর কোরআনের আয়াতের পর তোমার বিশ্বাস নাই। ইয়াহাবুলি মাইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকুর আও ইউযাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা। যাকে খুশি ছেলেটা আল্লাহই দেয়, যাকে খুশি মেয়েটা আল্লাহই দেয়। আবার কেউ ছেলেদের মেয়েদের যমজ সন্তানও দেয়। ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা। আবার যাকে খুশি আল্লাহ পাক বাজা আর নিঃসন্তানই বানাইয়া রাখে। এই চারিটা যোগ্যতা জোরে বলেন কার? কেন আপনি স্ত্রীর কন্যা সন্তান হলে টর্চারিং করবেন? বেঈমান হয়ে যাবেন, আলেম হন আর পাবলিক হন। কোরআনের আয়াতকে আপনি মানেন নাই, সাবধান। তো এখন মেয়ে হইছে, শকর করে বরণ করে নেছে। এই ধৈর্যের বিনিময়, এই পরীক্ষার উপরে যে পাশ করেছেন, এর বিনিময় আল্লাহ তাআলা কি দিয়েছে? আল্লাহকে অবাশশিরি সাবিরিন, ধৈর্যশীলকে সুসংবাদ দাও। কি দেবো? কয় ইন্নাল্লাহা মা সাবিরিন। এই সেই সুসংবাদ দাও যে ধৈর্যশীলের সাথে আল্লাহ আছে। এবার দেশে মেয়ে, এই মেয়েতে কি হয়েছে জানেন? শুনলে আশ্চর্য হবেন। তাফসীরে মারিফুল কোরআন দেখবেন, তার মধ্যে লেখা আছে, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ লিখছেন, এই মেয়ের বংশে 19 জন নবী জন্ম নেছে। নবী কট্টুক জানেন? এই আবু হানিফা, শাফি, আহমদ, মালিক সহ সারা পৃথিবীর সব বড় বড় আলেম আর পীর, 4 তরিকার আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, সমস্ত পীর আর সমস্ত আলেমকে এক পাল্লায় দেবেন, আর একজন নবীরে আর এক পাল্লায় দেবেন। নবীর পাল্লার ওজন বেশি। আর এইরকম নবী ওই মেয়েটার বংশে 19 জন জন্ম নেছে। একটা ছেলে আল্লাহ নিয়ে গেছে, ধৈর্য ধারণ করছে। ছেলে কার? দেশে কে? সন্তান তো আমার, বাকি সন্তানের মালিক কে? আল্লাহ। আল্লাহ নিয়ে গেছে, তো এখানে আমার কান্নাকাঠির কি আছে? কান্না একটু আসবেই, কান্না একটু আসবে, তাই বলে অভিযোগ করার কি আছে? এদিক তাকান। ও ভাই আমি বলি, এদিক খেয়াল করেন। আল্লাহর এক বান্দা বলেন, ইয়ামানুত চন্দ্র রোজা নজদে মাস্ত, ইয়ামানুত চন্দ্র রোজা নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শাই খুদাস। আমার আল্লাহ তাআলা ছেলে মেয়ে সম্পদ যা দেশে, এর হাকিকি বাস্তব মালিক কে? আসতে বলবেন কেন? আল্লাহই। আল্লাহ না, আল্লাহই। আমার ছেলের মালিক কে? মেয়ের মালিক কে? জমির মালিক কে? ইন্ডাস্ট্রিজের মালিক কে? ঘর বাড়ির মালিক কে? আল্লাহই। আমারে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য পাহারার দায়িত্ব দিয়েছে, খুব বিপদে ফেলাই দিয়েছে, খেয়াল করতেছেন না। ছেড়ে দেব? খেয়াল করতেছেন? ও সামনে রয়েছে, সেটুক না করে ছাড়তেছি না। কুরবানির আগে আর ওয়াজ রাহি নেই, আজকে হলো ফাইনাল খেলা। ঠিক আছে, মন ভালো না। আসার পথে বিশ্ব রোডে উঠছি, ভ্যান ভরা, ভ্যানে এসে আমার নতুন গাড়ি, প্রিমিয় গাড়ি, 50 লাখ টাকা দাম। আইসে ডাইন পাশে ড্রাইভার বরাবর মারি দিছে, কমপক্ষে 50 থেকে 60,000 টাকা লাগবে সারটি। আর গাড়ি ঘোড়ার গায়ে একটু টাচ লাগলে কেমন লাগে? যাকে গাড়ি আছে তাদের কাছে জিজ্ঞেস করেন। গায়ে একটা বক্সিং হয়, কিন্তু মোটরসাইকেলে একটা খুশাস হয় না, ঠিক না? আর আমি তো সেই বাপের ছেলে, যে বাপ আমারে 12 বছর মাদ্রাসায় পড়ার জীবনে সব মিলে যে টাকা দিয়েছে তা 100 টাকার বেশি হবে না। আমার এই গাড়ি পর্যন্ত আসতে বহুত খড়কুটো খরচ করা লাগছে। ইদানিংকালের বক্তারা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিচ্ছে। মাঠে আসার সাথে সাথে 15-20 হাজার টাকা কন্ট্যাক্ট, 30, 40, 50, 60, 1 লাখ হেলিকপ্টার। আর আমি 35টাতে শুরু করছি। প্রথম ওয়াজ করছি যেদিন 35 টাকা, তা সেদিন দেই নেই। ওয়াজের পরে কয় যে 8 দেওয়ার বাড়ি, 4 দেওয়ার পরে 35 টাকা,
ওই 30, 50, 60, 100, 200, 300 করে বাড়তি বাড়তি এখন যদ্দূর আশা রাইছে।